told your friend you're not okay, and tell me what's wrong and why হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা রওনা দিচ্ছি নর্থ বেঙ্গলের খুবই পরিচিত এরিয়া লামাহাটা। তো লামাহাটাকেও আমি অফবিটের তালিকায় রাখলাম। তো চলুন এগিয়ে যাই। ফ্রেন্ডস, লামাহাটা যাবার দুটো রাস্তা আছে। এক হলো আপনার পেশক হয়ে, আর একটা চোরবাংলো হয়ে। তো যাই হোক, আমরা যেতে থাকি। সামনে গিয়ে একটা ছোট্ট একটা ভিউ পয়েন্ট পাবো, ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়াবো। চলুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হবিট উইথ গুড্ডু। আমি বিশাল আপনাদের সঙ্গে সাথে। আজ আমরা এসেছি লামাহাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো লামাহাটা আমাদের গেস্ট যারা ওনারা আছে ভিউ পয়েন্ট দেখতে এসছে। তো লামাহাটা যাবার পথে যা যা আছে ওটা আগেই দেখানো হয়েছিল, তো আমি আবার দেখানোর চেষ্টা করবো। তো নতুন মোবাইল নিয়েছি, তো ওইটা দিয়ে শুট হচ্ছে। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আর যেমন ভালোবেসে এসছেন সেটাকে ভালোবাসতে থাকবেন। তো চলুন আগে আপনাদের এই তিস্তা ভিউ পয়েন্টটা দেখাই। চলুন। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে আমরা 29 মাইল লিকুভি, যেগুলো ল্যান্ডস্লাইডিং এরিয়া, এগুলো পেরোনোর পরে আমরা এখন তিস্তা বাজারের দিকে রওনা দিচ্ছি। তো তিস্তা বাজার পার করার পরে ডান হাতে ত্রিবেণীকে রেখে লাভার্স পয়েন্টের হাত ধরে আমরা চলে যাবো পেশকের রাস্তায়। চলুন। তো ফ্রেন্ডস, আমরা আজ লামাহাটের উদ্দেশ্যে ডাইরেক্ট রওনা দিলাম সরাসরি। আর কোনো সাইট সিন আমরা আপাতত আজকের দিনটা করলাম না, এটা করব আগামী দিন। তো আমরা যেই হোমস্টে যাচ্ছি তার নাম হচ্ছে ইয়ালমো হোমস্টে। যদি ভালো লাগে, তার বিষয়ে যদি জানার থেকে আরো কিছু জিজ্ঞাসা থাকে, তো আমার ভিডিওতে ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া যাবে। তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, নিজেদের মতো বার্গেনিং করে নেবেন। তো ফ্রেন্ডস, আমরা অলমোস্ট এসে পড়েছি ইয়ালমো হোমস্টেতে, যেটা লামাহাটাতে তৈরি। তো আপনাদের এখন হচ্ছে বেরোনোর পরে যা যা সাইট সিনগুলো আছে সেগুলো আপনাদের তুলে ধরবো আপনাদের কাছে। তো চলুন, যেমন সঙ্গে আছেন তেমন সঙ্গে থাকবেন। ফ্রেন্ডস, আমি সবসময় চিন্তা করি যে সুন্দর হোমস্টে হোক, হসপিটালিটি খুব পোলাইট হোক, তো আমি এইটার উপরে খুবই আমি নির্ভর করি। তো যখনই আমি ভিডিও বানাই এই হোমস্টে নিয়ে বা কোনো সাইট সিন নিয়ে, তো আমি সবসময় চিন্তা করি যারা আসছে তারা সুন্দরভাবে ঘুরে যাক। আর আমি সবসময় মাথায় রাখি যে হোমস্টের মেনলি ওনার, তার উপরে নির্ভর করে আমি ভিডিও তৈরি করি। তো আমি চাই না যে আমার দ্বারা কেউ এসে ঠকে যাক বা নাজেহাল হোক বা মনোমালিন্য হোক। তো আমি সবসময় একটাই কথা বলবো, আমার ভিডিওতে সবসময় এটাই মাথায় রাখি যে অন্যের সাথে ডাইরেক্ট যোগাযোগ করার।
তো যেই নাম্বারটা আমি দিয়ে থাকি সেই নাম্বারগুলো ডাইরেক্ট অনারের, মাঝখানে কেউ নেই। তো আপনারা অবভিয়াসলি একদম মন খুলে কথা বলতে পারেন তার সাথে, নিজেদের মতো সুবিধা মতো গুছিয়ে নিতে পারেন সবকিছু। চলুন। তো ফ্রেন্ডস, আমাদের এখন সফর শেষ হলো। আমরা মোটামুটি এখন এসে পৌঁছলাম লামাহাটা। তো লামাহাটা হচ্ছে ইয়ালমো হোমস্টে, ছোট্ট একটা বোন চালায় এই হোমস্টে। তো এই হোমস্টে আপনার লোকেশন যদি মনে করুন, সব বলে দিচ্ছি। লোকেশন হচ্ছে আপনার লামাহাটার থেকে একটু দূরে, মানে দুটো গেট আছে। একটা হচ্ছে পেছন দিয়ে যখন আপনি তিস্তার থেকে যখন উঠবেন তখন বেলা প্রথমে একটা গেট, আর জোর বাংলো থেকে যখন আসবেন তখন বেলা একটা গেট। তো জোর বাংলো থেকে আসার পথে যেটা আপনার যেখানে হচ্ছে লামাহাটার মেন সদর গেট আছে, সেই গেটের পাশেই এই ইয়ালমো হোমস্টে। তো ইয়ালমো হোমস্টের রুম আপনাদেরকে দেখালাম, জানি না কেমন লাগবে। তো যদি ভালো লাগে তাহলে ওই ছোট বোনের নাম্বার ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করে নেন, বার্গেনিং করে নেন কী ব্যাপার না ব্যাপার। এখানে হচ্ছে সম্পূর্ণ টোটালি চলে আপনার ফুডিং লজিংয়ের উপরে, অনলি রুম হয় না। আর বেসিক্যালি আমি রেট বলি না এই কারণে, অনেক সময় সিজন অফ সিজন আপ অ্যান্ড ডাউন হতে থাকে। হয়তো আপনাকে এমন একটা রেট বললাম, আপনি যখন বার্গেনিং করছেন ওনার সাথে হয়তো সেইটা আপনার মনোমালিন্য হয়ে যাচ্ছে যে ব্লগে দেখেছি একরকম, আমি বাইরে পাচ্ছি একরকম। তো আপনি সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। তো আপনি এখানে লামাহাটা আসার রাস্তা হচ্ছে দুটো, একটা হচ্ছে আপনি পেশক দিয়ে আসতে পারেন, আর একটা আপনি আসতে পারেন জোরবাংলো দিয়ে, যেটা কারসেঙ্গের উপর দিয়ে ঘুমের 1 কিলোমিটার আগে জোরবাংলোর দিকে আপনার রাইট টার্ন নেবেন, পেশকের রাস্তা, এই রাস্তা দিয়ে আসতে পারেন। আবার আপনি সেবক দিয়ে আসতে পারেন, সেবক কালী মন্দিরে পরিণোষণ ব্রিজের উপর দিয়ে আপনি তিস্তা বাজারের মাঝখান থেকে আপনি আসতে পারেন। তো আপনাদের উপরে কোনটা চুজ করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আর যখন মনে করুন আপনার কলকাতাবাসী যদি হয়ে থাকেন, যদি মনে করেন নিজের গাড়ি নিয়ে আসবো, তো নিজের গাড়ি অবভিয়াসলি নিয়ে আসতে পারেন। আমি সবসময় একটাই কথা বলবো যে রাস্তাঘাট কোথায় ঠিক কোথায় বেঠিক এটা আমার বলার কর্তব্য। আমি চাই না যে কেউ নিজের গাড়ি নিয়ে গিয়ে ফেসে যায়, একটা বিপাকে দুর্ঘটনা হোক বা কোনো কিছু চাই না এরকম। তো আমি সবসময় বলে দিতে চাই, যখনই আসবেন একটু সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে আসবেন। আর আজকে যে আমরা হোমস্টেতে আছি, এই হোমস্টেতে আপনার আসার জন্য নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অবজেকশন নেই। তো চলুন, এরপরে যেগুলো সাইট সিন আছে বা যেগুলো ভিউ পয়েন্ট আছে সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। চলুন। I know you told your friend you're not okay. আমরা এখন Tell me what's wrong and সোজাসুজি গিয়ে পৌঁছলাম তিনচুলের এই পাইনের জঙ্গল। তো এই পাইনের জঙ্গল আমরা পেরিয়ে যাবার পর প্রথমে যাব তাকদা অর্কিড নার্সারি। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে পৌঁছলাম তাকদা অর্কিড নার্সারি। তো অর্কিড নার্সারি তো এখন অর্কিড খুব একটা দেখা যাচ্ছে না যেহেতু, তো আপনাদেরকে দেখানো হবে কি কি আছে কি কি নেই। তো আপনারা সঙ্গে থাকবেন। আর এখানে ছোট একটা বুনু যে
উনি এই কর্মরত করে খাচ্ছে। তো ট্র্যাডিশনাল ড্রেসেস যেমন গোপালধারায় আর আপনার হচ্ছে মিরিকে যেমন পাওয়া যায়, ঠিক তেমনই এখানে আপনারা ড্রেস পরে আপনাদের ছবি ক্লিক করতে পারেন এখানে। তো পাহাড়ি ড্রেস এটা এখানকার পুরনো কালচার, যেই ড্রেসের মাধ্যমে পরিচয় পায় যে পাহাড়ি মানুষ বা মেয়ে ছেলেদের, তো সেটা আপনি এখানে আনন্দ উপভোগ করতে পারেন। তো চলুন আগে গিয়ে দেখি কি আছে কি নাই। মেনলি এখানে আমাদের কোনো মানে পাহাড়ি অঞ্চলের নেপালি সাম্প্রদায়িক যারা আছে তাদের যা যা ড্রেস, এক একটা জাতির উপরে ড্রেস পরিচয়। তো এখানে তামাং ড্রেস, গুরুং ড্রেস, রাইদের ড্রেস এবং আরও বিভিন্ন যারা যেসব প্রজাতির আমাদের নেপালি সাম্প্রদায়িকের মধ্যে আছে, তো তাদেরই এখানে ড্রেস এখানে দেখতে পাওয়া যায়। তো আপনি এটা ইউজ করে পরে ছবি তুলতে পারেন অবশ্যই। তো যখনই আসবেন এই আর একটা চক্কর মারবেন, কারণ এরই মাধ্যমে এখানকার কিছু গরিব মানুষ বা বেকার মানুষদের কিছু আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যায়, যার মাধ্যমে টুরিস্টের যে টুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো এগিয়ে যেতে সাহায্য করে আর ডেভেলপ করতে সাহায্য করে। চলুন, ধন্যবাদ, আগে একটু বেরিয়ে আসি। এখন আমরা বেরিয়ে যাব তাকদা নার্সারির থেকে। তো আমরা এখন যাব রংলি টি স্টেটের দিকে, চলুন। তো ফ্রেন্ডস, আমরা এখন তাকদা এসে পৌঁছাচ্ছি। এই হলো তাকদা গ্রাম, খুবই সুন্দর। সামনে আমরা এগিয়ে দেখব টি গার্ডেন, যেটার নাম হচ্ছে রংলি টি স্টেট। চলুন। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. তো ফ্রেন্ডস, আমরা এখন এলাম তাকদা রংলি টি স্টেট। তো আপনাদেরকে দেখানো হলো রংলি টি স্টেট। এখানে মোটামুটি লামাহাটা যখন আসবেন, তো লামাহাটাতে এসে আপনি কি কি সাইট সিন করবেন সেটা মাথার মধ্যে যদি ঘুরপাক খায় বা ঘুরপাক খেয়ে থাকে যে কি করব না করব কোনো দিশে পাচ্ছেন না, তাহলে আপনারা এইটাই করতে পারবেন একটা, যে রংলি টি স্টেট, তাকদা, তিনচুলে বুদ্ধাডাড়া, তিনচুলে ভিউ পয়েন্ট, আর আপনার তাকদা অর্কিড নার্সারি, এগুলো করে নিতে পারেন। কিন্তু আমার মনে হয় অর্কিড নার্সারির থেকে বেস্ট হচ্ছে এই টি গার্ডেনটা, তাকদা রংলি টি স্টেট। তো চলুন, এখন বর্তমান আমরা এখানে রংলি টি স্টেটের মধ্যে আছি। এখন আমরা বেরিয়ে যাব কিছুক্ষণ পরে। তো এখন আমাদের বাকি আছে যে কটা পয়েন্ট হচ্ছে বুধাডাড়া আর তিনচুলা ভিউ পয়েন্ট, এগুলো করার পরে আমরা লামাহাটা নিজেদের রুমে ফিরে যাব। তো চলুন। I know you
told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি এখন এলাম বুদ্ধাডাড়া, যা তিনচুলের একটু আগে। তো এখানে যখনই আসবেন ওয়েদার দারুণ পাবেন, একদম মারাত্মক। তো ওয়েদারে আনন্দ নিতে গেলে অবশ্যই আপনারা এই জায়গায় আসুন। আর একটু উপরে যদি আপনি ট্রেক করতে পারেন তাহলে একটা পাবেন, উপরে গিয়ে দেখবেন একটা গম্বুজের মতো, যা বুদ্ধস্তূপও বলা চলে। তো আপনি ওটা দর্শন করে আসতে পারেন, 100 মিটারের মতো, বেশি দূর নয়। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Your friend, you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. তো ফ্রেন্ডস, আমরা এখন আছি তিনচুলের ভিউ পয়েন্ট। তো এটা শেষ নয়, এরপরে আবার আছে লাস্ট লামাহাটা করব। লামাহাটা করার পরে আমরা হোটেলে ইন করব। তো এই হচ্ছে তিনচুলের ভিউ পয়েন্ট, আপনাদের কাছে দেখানো হলো। মোটামুটি এখানে সব দোকানপাট হয়ে গেছে, আগে এই দোকানপাটগুলো ছিল না। এই জায়গাটা সম্পূর্ণ খোলা ছিল, যত দেখতে পাচ্ছি পশ্চিম দিকটা দোকানপাট এগুলো সব খোলা ছিল। ভিউ বলতে গেলে এখান থেকে খুব সুন্দর দেখা যায়, কিন্তু দোকানপাট হয়ে গেছে। কিন্তু আপনাকে ভিউ দেখতে গেলে এই উপর দিকটা যেতে হবে। দেখুন, এই উপর দিকটা আপনাকে যেতে হবে, তাহলে আপনি ভিউ পাবেন। চলুন। তিনচুলের থেকে বেরোবার পরে সারি সারি চা বাগান মারাত্মকভাবে আপনারা দর্শন করতে পারবেন। কিন্তু এটা ওয়েদার যদি ক্লাউডি থাকে তাহলে অতটা খুব একটা ভালো দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন না। মোটামুটি থাকতে হবে, যেমন রোদ আর মেঘলা দুটো মিক্সিং হয়ে যেই ওয়েদারটা, যেই লাইটটা পাওয়া যায়, সেই লাইটে এই চা বাগান আরও সুন্দরভাবে ফুটে ওঠে। Told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. তো ফ্রেন্ডস, তো আমরা এখন এলাম লামাহাটা, তিনচুলের ভিউ পয়েন্ট আর গুমাডারা করে নেওয়ার পরে এখন লামাহাটা এসেছি। চলুন কাউন্টারে যাই, টিকিট কেটে ভেতরে ঢুকবো। লামাহাটা, এই লামাহাটা সম্পূর্ণ পাইনের জঙ্গলে ঘেরা। তো এটা আমরা পার্ক হিসাবে বলতে পারি, পাহাড়ি একটা পার্ক, ছোট্ট একটা কিন্তু সুন্দর, দারুণ, পুরো পাইনের জঙ্গলে ভরা। তো এখানে প্রচুর প্রি ওয়েডিংয়ের শুটিং হয়ে থাকে, ছোট ছোট মুভির শুটিং হয়ে থাকে। তো এই স্পটটা আপনারা অবশ্যই এসে দেখতে পারেন, ঘুরে যেতে পারেন। এই ভিউটা ভিজিট করা অতি আবশ্যক পেশক রোডের যদি আপনি সফর করেন। তো ফ্রেন্ডস, এই হলো লামাহাটা পার্ক, যা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হলো। তো এখানে কিছু নেই বলা যাবে না, কিন্তু যারা বেড়াতে এসে তাদের জন্য অনেক কিছু। এই হচ্ছে লামাহাটা পার্ক। আপনারা যখন আসবেন দার্জিলিং যাওয়ার পথে, এটা যদি আপনি পেশক হয়ে যদি আসেন, তা পেশক হয়ে আপনি যখন যাবেন এই লামাহাটা পাবেন। চলুন।
গুড মর্নিং ফ্রেন্ডস। এবারে আমরা এই লামাহাটা ইয়ালমো হোমস্টে ছেড়ে বেরিয়ে যাব, একটু পরে চেক আউট। তো অবশ্যই কমেন্ট করবেন যে হোমস্টেটা কেমন হলো, দেখতে কেমন আছে, কি আছে না আছে সম্পূর্ণ। আর আপনারা যখনও আসবেন অবশ্যই কথা বলে নেবেন। এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে কথা বললে যে নিতে হবে রুম, সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা অবশ্যই কথা বলে আসবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, এখান থেকে যাবার সময় তো গতকাল যখন আমরা এসেছিলাম ত্রিবেণী লাভার্স পয়েন্ট পেশক টি গার্ডেনের পাশ দিয়ে এসেছিলাম, তা কিন্তু দাঁড়ায়নি। আর যাওয়ার সময় একটু দাঁড়াবো, ওটাও দেখিয়ে দেবো আপনাদের। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক করে দেবেন। চলুন। তো আজ নেক্সট ডে, বিদায় হওয়ার দিন। তো যাবার পথে আমরা পেশক টি গার্ডেনটা অবশ্যই ভিজিট করে সামনের দিকে এগিয়ে যাব। তারপরে আমরা পাবো লাভার্স পয়েন্ট। তো ফ্রেন্ডস, আজ আমরা নেক্সট ডে, আজ আমাদের বিদায় নেবার পালা। তো লামাহাটার থেকে বেরিয়ে আমরা সব সাইট সিন ভিজিট করতে করতে লাস্ট আমরা লাভার্স পয়েন্টে এসে দাঁড়ালাম। তো লাভার্স পয়েন্ট থেকে আমরা শিলিগুড়ির দিকে রওনা দেব। তো লাভার্স পয়েন্ট থেকে আপনি দেখতে পাবেন রঙ্গিত আর তিস্তার মিলন, যাকে ত্রিবেণী বলা হয়। তার তটে আপনার ত্রিবেণী, যেখানে ক্যাম্পেনিং, যেখানে টেন্টের ব্যবস্থা আছে, সেটা হয়তো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।